সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ২ কোটি টাকার অধিক মূল্যের অবৈধ ভারতীয় মালামাল জব্দ। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, বাদল আহমেদ খান, আখাউড়া থেকে। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান টাস্ক ফোর্স পরিচালনার মাধ্যমে ২ কোটি টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। সুলতানপুর ৬০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায় ২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ৩ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার কুমিল্লা জেলার সীমান্তবর্তী আদর্শ সদর উপজেলার অন্তর্গত বড়জালা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২০৭৩/৩ এস হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদর রসুলপুর রেল স্টেশন নামক স্থানে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি জনাবা তানজিনা জাহানের নেতৃত্বে বিজিবি কর্তৃক একটি চোরাচালান বিরোধী টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত টাস্ক ফোর্স অভিযানে বর্ণিত স্থান হতে ২,৬,২৯,০৭০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার বাজি, ৪,৬০,৯৮১ পিস মেহেদি, ১৪,৭১৪ পিস প্লেয়িং কার্ড, ১৫৭৫ প্যাকেট এবং স্কিন শাইন ক্রিম ৪,৩২০ পিস জব্দ করা হয়েছে। সুলতানপুর ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AM জাবের বিন জব্বার জানিয়েছেন, সর্বদা সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির নিয়মিত অভিযান চলমান আছে। বস্তা কার্টন মিলে হিসাবে 61 বস্তা হইলে বাজি। আর এই মইদিন 61 বস্তা বাজি। আর কি কি আরগুলো কয়টা কোনটা? কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।